আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি, পার্শ্ববর্তী দেশগুলোয় মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানের শোকের মাতম ঘোষণা করা হয়েছে। 40 দিনের রাষ্ট্রীয় শোক। কাল তেহরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নেতার জানাজা। ইরানে অব্যাহত মার্কিন ইসরায়েলি হামলা, পরবর্তী উত্তরসূরি নির্বাচনের আগে অন্তর্বর্তী দায়িত্ব পেতে পারেন আলী লারিজানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হওয়ায় বিড়ম্বনায় বাংলাদেশি যাত্রীরা। আজও 27টি ফ্লাইট বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আর এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে বিপ্লবী গার্ডস আইআরজিসির নিউজ আউটলেটে জানায় খামেনির মৃত্যুর খবরটি। বলা হয়, শনিবার সকালে চালানো হামলাতেই তিনি মারা যান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে খামেনির মেয়ে, জামাতা ও নাতিরও মৃত্যু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে শনিবার ছিল ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইসরায়েল গতকাল থেকেই খামেনির মৃত্যুর খবর জানালেও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে আরবের গণমাধ্যমগুলো বলছিল বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ এই নেতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের এক সংবাদ উপস্থাপক। রাষ্ট্রীয় গণমাধ্যমে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদ ঘোষণা করছিলেন তিনি। নিজেকে অনেকটা সময় কষ্ট করে সামলে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আবেগ ধরে রাখতে পারেননি। খামেনি আর নেই বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন ওই সাংবাদিক। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের আবহ। মৃত্যুর খবর নিশ্চিতের পরপরই কান্নায় ভেঙে পড়ে মানুষ। ইরানের মাশহাদে প্রধান ধর্মীয় স্থান ইমাম রেজার মাজারে জড়ো হয় হাজারো দিশেহারা মানুষ। সর্বোচ্চ নেতার হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ক্ষোভ ছাড়ে জনসাধারণ। সোমবার তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোকের পাশাপাশি সপ্তাহব্যাপী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা দুটি গার্লস স্কুলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 160 জনে। মুহুর্মুহু মিসাইল হামলা চলছে রাজধানী তেহরানে। ভোররাতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে পস্তুর এলাকায়। ইরানের সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্টের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের হেডকোয়ার্টার রয়েছে ওই এলাকায়। হামলায় কমপক্ষে 4 শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু হয়েছে দাবি পশ্চিমাদের। এছাড়া যৌথ অভিযানে বিপ্লবী গার্ডস আইআরজিসি এর বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। বড় ধরনের হামলা হয়েছে তাবরিজ, কোম, কারাস, কেরমানশাহ, খোরামবাদ ও ইলম শহরে। প্রয়োজনে ইরানে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনির পরবর্তী উত্তরসূরি কে হতে পারেন এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার সিবিএস নিউজকে ফোন কলে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি, সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দেবেন তা জানেন তিনি। ইরানের মূল নিয়ন্ত্রণ এখন কার কাছে রয়েছে সে বিষয়ে সব তথ্য রয়েছে তার কাছে, তবে কোনো নাম পরিচয় প্রকাশ করেননি ট্রাম্প। ইরানের নেতৃত্বে বিশেষ কাউকে দেখতে চান কিনা সেই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তালিকায় বেশ কয়েকজন পছন্দের প্রার্থী রয়েছে। জানান, অভিযান শেষ হলে ইরানের শাসনভার দেয়া হবে দেশটির জনসাধারণের হাতে। দেশ পুনর্গঠনে এটাই ইরানিদের জন্য একমাত্র সুযোগ। সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কে হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা? পুরো পৃথিবী এই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। সংবিধান অনুযায়ী গোপন এবং জটিল এক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হন দেশটির সর্বোচ্চ নেতা। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে অধিবেশন কিংবা ভোটাভুটি সম্ভব নয়। তাই সর্বোচ্চ নেতা নির্বাচনে বিশেষ পদক্ষেপ নিতে হবে গার্ডিয়ান কাউন্সিলকে। ধারণা করা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান হিসেবে আপৎকালীন দায়িত্ব পেতে পারেন আলী লারিজানি। 1989 সালের জুনে মৃত্যু হয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। এর 24 ঘন্টার মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির নাম ঘোষণা করেছিল বিশেষজ্ঞ অ্যাসেম্বলি।
দেশটির সংবিধান অনুযায়ী বেশ জটিল এক প্রক্রিয়া অনুসরণ করা হয় সুপ্রিম লিডার নির্বাচনে। ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং একজন ধর্মীয় নেতার সমন্বয়ে গঠিত 3 সদস্যের গার্ডিয়ান কাউন্সিলের ডাকে বসে বিশেষজ্ঞ প্যানেলের বিশেষ অধিবেশন। ওই প্যানেলের সদস্য সংখ্যা 88। গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদিত প্রার্থীদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে বিশেষজ্ঞ প্যানেল। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধকালীন পরিস্থিতিতে এত লম্বা প্রক্রিয়া অনুসরণের সুযোগ নেই, তাই চাপ রয়েছে তড়িঘড়ি নেতা নির্বাচনের। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে অবিলম্বে পরবর্তী নেতা নির্বাচনের উদ্যোগ নিবে 3 সদস্যের কাউন্সিল। শোনা যাচ্ছে জরুরি মুহূর্তে দেশের নেতৃত্ব দিতে পারেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। খামেনির উত্তরসূরি হিসেবে আরও শোনা যাচ্ছে তার ছেলে মোস্তফা খামেনির নাম। ইরানের ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধি প্রাপ্ত তিনি। আইআরজিসি আর গোয়েন্দা বিভাগের সাথেও আছে গভীর যোগাযোগ। তবে নেতা নির্বাচনে উত্তরাধিকার প্রথা দেশটির রাজতন্ত্র বিরোধী গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। তালিকায় আছে খামেনির ঘনিষ্ঠ মিত্র সাবেক বিচারপতি সাদিক লারিজানির নাম। এছাড়া ধর্মীয় নেতা আলী রেজা আরাফির নামও উচ্চারিত হচ্ছে। আইআরজিসির সাথে ধর্মীয় নেতাদের সংযোগকারী মনে করা হয় তাকে। বিবেচনা করা হচ্ছে মোহাম্মদ মীর বাঘেরি, মোহসেন আরাকি এবং রুহুল্লাহ খোমেনির নাম। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর প্রশ্নবিদ্ধ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা সক্ষমতা। সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে হত্যা করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে, অথচ কোনো প্রতিরোধই গড়তে পারল না ইরান। এমনকি হামলার আগাম তথ্যও পায়নি গোয়েন্দারা। গত এক যুগে সামরিক সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ ব্যয় করেছে তেহরান, অথচ ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামনে তাসের ঘরের মতো ভেঙে। বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সমরাস্ত্রের মালিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে ইরানের সব প্রতিরক্ষাই শনিবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। বিনা বাধায় দেশটিতে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইরানে মার্কিন ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। নিরাপত্তা ঝুঁকির কারণে আজও মধ্যপ্রাচ্যগামী 27টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকালের মতো আজ সকালেও দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটই নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। বিমান চলাচল আবার কখন স্বাভাবিক হবে এই নিয়ে অনিশ্চয়তায় হতাশ অনেক যাত্রীকেই বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়েছেন অনিশ্চয়তার মুখে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে, জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথাই বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগী ও স্বজনদের চলাচলের জন্য জেলা প্রশাসন থেকে একটি লিফটের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। নীতিমালা